আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি হবিগঞ্জ জেলার কোয়াই নদীর ভয়াবহ বাঙ্গনের বাস্তব চিত্র। আমরা এখন রয়েছি তারাপুর সড়কে। আপনারা দেখতে পাচ্ছেন কোয়াই নদীর তীব্র স্রোত রাস্তার একেবারে গা ঘেঁষে আঘাত করছে। কোথাও কোথাও পানি রাস্তার উপর দিয়েও প্রবাহিত হচ্ছে। বন্ধুরা, পরিস্থিতি প্রতিটি মুহূর্তে আরো ভয়াবহ থেকে ভয়াবহ উঠেছে। স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন, গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে নদীর পানি দ্রুত বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে নদী ভাঙ্গনের প্রচন্ড ঝুঁকিও। বন্ধুরা, এই সড়কটি শুধু একটি রাস্তা নয়, এটি হাজার হাজার হাজারো মানুষের চলাচলের একমাত্র বর্ষাস্থল। প্রতিদিন এই পথ দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী এবং সাধারণ মানুষ যাতায়াত করে থাকেন। ছাত্রছাত্রীদের পরীক্ষার্থীও এদিকে আসা যাওয়া করেন, কিন্তু আর সেই রাস্তায় ভাঙ্গনের মুখে দাঁড়িয়েছে। আপনারা ভিডিওতে ভালো করে লক্ষ্য করুন, নদীর স্রোত কিভাবে একের পর এক মাটি কেটে নিয়ে যাচ্ছে। যদি দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে যে কোনো সময় এই সড়কের বড় অংশ নদীতে বিলীন হয়ে যেতে পারে। তখন পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে আশঙ্কা রয়েছে। বন্ধুরা, আমরা সংশ্লিষ্ট প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং জনপ্রতিনিধিদের প্রতি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, দয়া করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন। দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ করুন, যাতে মানুষের দুর্ভোগ আরো না বাড়ে। বন্ধুরা, একই সঙ্গে দেশ বিদেশে অবস্থানরত সকল মানবিক মানুষের কাছে আমাদের আবেদন, যারা এই এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আপনারা দাঁড়ান। হয়তো আপনার সামান্য সহযোগিতা একটি অসহায় পরিবারের জন্য অনেক বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে। বন্ধুরা, মনে রাখবেন, প্রাকৃতিক দুর্যোগ কারোর জন্য অপেক্ষা করে না। আজ তারা বিপদে, কাল হয়তো আমরাও বিপদে পড়তে পারি। তাই আসুন আমরা সবাই মিলে মানবতার হাত বাড়িয়ে দিই। সবশেষে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন কোয়াই নদীর তীরবর্তী সকল মানুষকে নিরাপদ রাখেন, তাদের জানমাল হেফাজত করেন এবং এই দুর্যোগ থেকে দ্রুত মুক্তি দান করেন। আমিন। বন্ধুরা, ভিডিওটি বেশি করে শেয়ার করুন, তাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসে এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। আমি আবারও বলছি বন্ধুরা, ভিডিওটি বেশি করে শেয়ার করুন, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসে এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।